হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কি সেটা কিন্তু থাম্বনেল দেখি তোমরা বুঝতে পারছো। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। আজকের ভিডিওটা হলো প্রিন্সেস কার্ড। তো প্রিন্সেস কার্ড নিয়ে কিন্তু অনেক বোনেরাই আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই এ টু জেড দেখাবে, ভিডিওটা যতই বড় হোক তুমি কিন্তু এ টু জেড দেখাবে। আর তোমার ভিডিও দেখতে আমাদের খুব ভালো লাগে। তো জানি না বন্ধুরা, তো আমার ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমাদের কমেন্ট দেখে আমার কিন্তু খুবই ভালো লাগে। আর চলো, এই প্রিন্সেস কার্ডটা আমি কিভাবে কাটিং করব আর পেছন পাটের আমি একটু ডিজাইন করব, তার সাথে সাথে কিন্তু পেপার পেস্টিং দিয়ে তোমরা কিন্তু অনেকেই জানো না পেপার পেস্টিংটা দিলে কি হয় সেটা তোমাদের একটু বলবো। তো পুরো ভিডিওটা মানে দেখবে, স্কিপ করে যাবে না। আর পেপার পেস্টিং গুণটা কেমন সেটা আমি কিন্তু তোমাদের সঙ্গে কাজ করতে করতে বলে দেবো। আর এই ডিজাইনটা তোমরা অবশ্যই দেখে নেবে কিভাবে পেপার পেস্টিং দিয়ে তোমরা ডিজাইন গুলো করবে, পেছন পার্ট বা সামন পার্ট, মানে যে কোনো কথা। মানে আমরা যখন বোর্ড নেকের উপর কাজ করি বা প্রিন্সেস কাটের উপর কাজ করি, সামনে কিছু ডিজাইন করি, তো তার সাথে কিন্তু তোমরা পেপার পেস্টিং দিতে পারো। আর পেছন পার্টে যেটা হবে সেটা কিন্তু পেপার পেস্টিং। আর পেপার পেস্টিংটা কিভাবে লাগাবে বা কিভাবে কাটিং করবে সবটাই দেখাবো। পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে যাবে না। আর হ্যাঁ, যেসব বন্ধুরা বা যেসব বোনেরা আমার নতুন দেখছো আজকের এই ভিডিওটা, অবশ্যই কিন্তু তাদেরকে একটাই আমি রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এই দিদিভার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিও। কেননা তোমাদের ভালোবাসা বা তোমাদের এই একটা লাইক, একটা কমেন্ট আমার ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর বেশি কথা বলবো না, কেননা ভিডিওটা এমনি অলরেডি অনেকটাই বড় হয়ে যাবে। আর হ্যাঁ, বড় হয়ে যাবে বলে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে করে যাবে না, কারণ এটা হচ্ছে সেলাইয়ের ভিডিও। তোমরা কিন্তু একদমই প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ। যারা নতুন আছে তাদেরকে বলছি, আর যারা তো জানো বা সেলাই করছো তাদের তো দেখতে পারো, তোমাদের হয়তো আশা করি কাজে লাগতেই পারে। সব কাজই তো একরকম হয় না। যেমন দেখো, আমাদের হাতের 5টা আঙুল সমান নয়। আমরা যে রান্না করি একই ঝাল, একই তেল, একই মশলা সবই যায়, কিন্তু তরকারির টেস্টটা কিন্তু আলাদা আলাদা হয়। সবার হাতে আলাদা আলাদা জাদু থাকে। তাই জন্য বলছি বন্ধুরা, তো অন্য কারো যদি ভিডিও দেখে থাকো এটা অবশ্যই একবার দেখবে, তোমাদের আশা করি অনেকটাই কাজে লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, সবার আগে কিন্তু আমি এইসব গুলো নিয়ে বসে পড়েছি। এইটা হচ্ছে দেখো মেন কাপড়। মেন কাপড়টা তোমরা দেখতে পাচ্ছ, এটা মেন কাপড়, ঠিক আছে? তো মেন কাপড় আমাদের তো এখন কাটিং করলে হবে না, আমাদের কাটিং করতে হবে এই যে এই লাইলেনটা। তো লাইলেনটা কত আছে তোমাদের সেটাও আমি বলে দেবো। একটা ব্লাউজ করতে কতটা লাইলেন লাগে সবটাই তোমাদের বলে দেবো। তার সাথে কিন্তু এখানে আমি পেপার পেস্টিংটাও নিয়ে নিয়েছি। তো পেপার পেস্টিং দেখো আমি কাজ করে করে আমার অনেকটা, চেস্ট আছে 34, কোমর আছে 28, বগল আছে 16, আর লং আছে মানে 13.5। হ্যাঁ, বুঝতে পেরেছো? ফুট আছে আমার 13.5, আর ব্লাউজের হাতার লং আছে 10, আর হাতার মোড়া আছে 5.5। বলেছে দিদি ভাই আমি ভালো করে বুঝতে পারি না, তুমি একটু ভালো করে দেখাও। এই যে এইটা দেখো কতটা আছে সেটা কিন্তু তোমরা মানে দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো আমি এইভাবে ভাঁজ করব। প্রথমে আমাকে 2 ভাঁজে ভাঁজ করতে হবে, কারণ আগে আমাদের পেছন পাটটা কাটিং করতে হবে। যারা নতুন আছো তাদেরকে একদম বলছি, তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওগুলো অবশ্যই দেখো, তোমাদের আশা করি অনেকটা কাজে লাগবে। আমি একদম নিখুঁত ভাবে দেখাচ্ছি। যেটা প্যান্ট, এইসব যেসব প্যান্ট গুলো হয় এগুলো 4 ভাঁজে। যখন আমি দেখো 34 আছে, তার সাথে কিন্তু আমি 4 যোগ করবো। এটা হচ্ছে বডি থেকে রিয়েল মাপ নেওয়া, ঠিক আছে? তাহলে কত হচ্ছে আমার 38কে কিন্তু 4 দিয়ে ভাগ হবে, তাহলে এটা কত হবে 9.5, ঠিক আছে? আর কোমর আছে দেখো, আমাদের দুটো জিনিসে যোগ হবে, কোমর আর হচ্ছে চেস্ট। কোমর আছে 28 আছে, 4 যোগ হবে, যোগ হলে কত হবে বলো তোমরা? 32কে এবারে 4 দিয়ে ভাগ হবে, এটা 8 হবে। এখানে দেখো 28 আছে, 4 যোগ করলাম, যোগ করার পরে এটা 32 হলো। 32কে কিন্তু 4 দিয়ে ভাগ হলে 8 হবে, 4 8 32, কেমন? তো তোমরা সবার ক্ষেত্রে শুধু কোমর আর চেস্ট আমি কিন্তু একদম সহজ নিয়মে সহজ ভাবে করছি, অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর এখানে দেখো লেন্থটা আছে আমার 14, এখানে আমি লেন্থটা 14 নিয়ে নিচ্ছি। তাহলে ফার্স্ট টাইম আমাদের কি করতে হবে, এখানে লেন্থটা নিতে হবে। তো একটু মনোযোগ দিয়ে দেখবে, ভিডিওটা কিন্তু আমার বড় হলেও আমি অনেকটা ধীরে ধীরে বুঝিয়ে বলছি। তো দেখো এইভাবে স্কেল গুলো ধরবে, এর মাপগুলো তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তো আমার 14 হবে এখানে অব্দি। তো আমি এখানে দেখো এখান থেকে দাগ দিচ্ছি 14 দাগ দিলাম। এবার আমার সেলাই মার্জিনের জন্য আমার 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এখানে আমি কিন্তু 15.5 দাগ দিয়েছি, তাহলে 14 দাগ দিলাম 15.5। আর এখানে যেহেতু আমার বোট নেকের মতন হবে, আমি এটা একটু বোট নেকের মতন করতে চাই। তো এখানে আমি দেখো 7 দাগ দিলাম, ঠিক আছে? এখানে আমি কিন্তু 7, না সরি, এটা আমি 7 নেবো না, এটা আমি 6.5 দাগ দিচ্ছি। এখানে দেখে নাও আমি এখানে 6.5 দাগ দিলাম। সেম ভাবে এইদিকে কিন্তু আমাকে 7 দাগ দিতে হবে।
যখন ফুড লাইনে যাবে, ফুড লাইনে তোমরা 7 দাগ দেবে, আর এখান থেকে কিন্তু তোমরা 6.5 দাগ দেবে, বুঝতে পারলে? আর এখান থেকে 7 দাগ দেবে। এইভাবে একটা বক্স রেডি করে নেবে। এই বক্স রেডি করাটা আমাকে দেখো সুন্দর করে একটু দাগ কেটে দেবে, আমি ফিতে দিয়ে কিন্তু দাগটা দিয়ে দিচ্ছি এইখানে। যেখান থেকে মোড়া শেষ হবে তো সেখান থেকে আমাদের কিন্তু এটা চেস্ট লাইন, তো আমি এখানে চেস্টটাও কিন্তু জয়েন্ট করে নিয়েছি। তো এখান থেকে দেখো আমরা 3.25 দাগ দিচ্ছি, ঠিক আছে? তো এই 3.25টা সবাইয়ের ক্ষেত্রে হবে না, যারা এই বোট নেকের মতন করবে, সামনে পেছনে ডিজাইন করবে, তো তাদের জন্য। এবার আমার দেখো চেস্ট, এখান থেকেও কিন্তু আমার 14, দেখো এখান থেকেও আমার 14 আর 15.5 দাগ দিয়ে দিলাম। তো দেখো এখানে আমার কিন্তু কোমরের এবারে মাপটা নিতে হবে বন্ধুরা। তো কোমরের এই দাগটা কিন্তু আমি সোজাভাবে কেটে দেবো, একটু ভালো করে দেখো, একদম নতুন নিয়ম ভাবে সুন্দর করে তোমাদের আমি কিন্তু বলে দিচ্ছি। তো এখানে দেখো আমি এই দাগটা দিয়ে দিলাম, এটা আমার কোমর, ঠিক আছে? তো এই কোমরের দাগটা দিয়ে দেওয়ার পরে আমাদের চেস্ট আছে কত দেখো 34, 4 যোগ করে আমার 38, 38কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 9.5। তো আমি এখানে দেখো চেস্টে আমার 9.5 দাগ দেবো। আমি আদার্স আর কোনো কিছু দাগ দেবো না, এক্সট্রা আর কোনো দাগ দেবো না, শুধু সেলাই মার্জিনের জন্য আমি 1 নিয়ে নিলাম। কোমর আছে আমার 28, 4 যোগ করে 32, আর এখানে 8 হয়েছে। তো আমি এখানে দেখো কোমরটাও কিন্তু আমি একই মাপ নেবো, আর 1 ইঞ্চি সেলাই নেবো। এখানেও কিন্তু আমি কোনো এক্সট্রা নেবো না বন্ধুরা। তো দেখো আমি কেন 4টা যোগ করেছি, এই জন্যই অনেকে দেখবে এখানে 1 মাপ নেবে, আর একটা মাপ নেবে, নিয়ে আরো একটা মাপ নেবে, সেই কিন্তু একই জায়গায় আসবে ঘুরে ফিরে। আমি একটু তোমাদের সহজভাবে বুঝিয়ে দিলাম। দেখো এইখানে যে যোগ করে আগে থেকে আমি যোগ করে রেডি করে নিয়েছি, নেওয়ার পরে কিন্তু এই মাপগুলো দিয়ে দিচ্ছি। দেখো ঠিক আছে, পুরো একদম পারফেক্ট ভাবে তোমাদের দাগটি দেখিয়ে দিলাম। আর এখানে দেখো আমরা কিন্তু 1.5 দিয়ে শেপ দিয়ে দেবো, 1 ইঞ্চি আর 2 সুতো। তো এইভাবে দাগ দেওয়ার পরে দেখো সুন্দর করে একটা এইভাবে শেপ দিয়ে দেবো। শুধু আমাদের এই যে কাটিংটা করে নিতে হবে, হয়ে যাবে। ব্যাস, এই কাটিংটা আমাদের হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে না, এই পার্টের সঙ্গে এই পার্টটা কিন্তু আমাদের বসাতে হবে। এই পার্টের সঙ্গে এটা বসাতে গেলে আমাদের কিন্তু একটা নিয়ম আছে, এখানে আমাদের একটু বাড়াতে হবে, কেননা আমাদের প্রিন্সেস কাট যখনই করব তখনই কিন্তু আমাদের এটা বাড়াতে হবে। এই যে দেখো, এবার আমি এদিকে এটা যেহেতু আমার পেছনে হুক হবে, তাই জন্য কিন্তু আমার এক্সট্রা করে কিছু নিতে লাগছে না। এক্সট্রা করে আমাদের কিছু নিতে লাগছে না, শুধু আমাদের নিচের দিক থেকে কিন্তু আমাদের 1 এক্সট্রা নিতে হবে। এখানে আমার যেহেতু দেখো আমার একটু কম আছে, 1 সুতোর মতন কম পড়ছে এদিকটা, তো এটা আমার হয়ে যাবে, এক্সট্রা বেশি কিছু লাগবে না। আর এদিক থেকে কিন্তু এদিক থেকে 1 নিতে হবে, যখনই তোমরা প্রিন্সেস কাট করবে এদিক থেকে 1 নেবে, আর এই নিচে থেকে 1 নেবে। দেখো এখানে প্রথমে কিন্তু আমরা একটু পিন মেরে নেবো, কেননা পিনটা না মেরে নিলে আমাদের কাপড় কিন্তু সরে যেতে পারে এখানে। আর দেখো এদিক থেকে 1 আমি দাগ দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এইভাবে 1 দাগ দিয়ে দেবে, আর এখান থেকেও দেখো 1 দাগ দিয়ে দেবে, ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে এই যে স্কেলের সাহায্যে এই দাগটা কিন্তু টেনে নেবে। নিচে থেকে আমার 1 নিতে হবে, এখানে আমার একটু কাপড় কম আছে, তোমরা চাইলে কিন্তু দেখো 2 সুতের মতন কম আছে, তো এটা আমি একটু জোর দিয়ে দেবো, এটা কোনো অসুবিধা নেই। তো এখানে দেখো এই যে চক দিয়ে তোমরা ফার্স্ট টাইম যারা নতুন আছো তারা চক দিয়ে আগে দাগ কেটে নেবে, এইভাবে দাগ কেটে নেওয়ার পরে এই যে এটা আবার কেটে নেবে। এটা খুবই সোজা, একদম সহজ ভাবে, সহজ নিয়মে, একদম সূত্রে দিয়ে তোমাদের আমি ভালো করে বলে দিচ্ছি। এটা কিন্তু কোনো অসুবিধা হবে না, তোমরা একবার অবশ্যই এই যে মাপগুলো আমি দেখালাম, তোমাদের যদি কারো হয়ে থাকে অবশ্যই কিন্তু করতে পারো। এখানে দেখো আমার হয়ে গেল কাটা কিন্তু। এবার আমার কি কাটিংটা করতে হবে, এখানে আর কোনো এক্সট্রা নয়, এবার আমার হাতা কাটিংটা করতে হবে। হাতা কাটিংটা তোমাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই যে 2 ভাঁজ করে নিলাম, নেওয়ার পর এটা আমাদের এইভাবে ভাঁজ করে নেবে সোজা ভাবে। এইভাবে ভাঁজ করার পরে তোমরা প্রথমে হাতার লেন্থটা নিয়ে নেবে। আমার হাতার লেন্থ আছে 10, তো আমি এখানে দেখো 10-এ দাগ দিলাম, আর 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিলাম। উপর থেকে আমার 1/2 ইঞ্চি সেলাই যাবে, আর নিচে থেকে তো এই দিক থেকেও দেখো আমি 3-এ দাগ দেবো, এখানে 10, 11 এই দাগগুলো কিন্তু আমি টেনে দিতে হবে। আমি এর আগে অনেক আমি ভিডিও তোমাদের দিয়েছি হাতাটা তোমরা কিভাবে কাটিং করবে, আর আজকেও আমি আবার ভালো করে তোমাদের বলে দিচ্ছি। আমাদের যে এই যে 3-এ আমরা দাগ দিই, 3-এ যে দাগটা দিই এখান থেকে, এটা তো এটা সবার ক্ষেত্রেই দিতে হবে।
হাতার মোহরা আছে আমার 5। এখানে দেখো হাতার মোহরা 5 আমি দাগ দিলাম, এজটা কিন্তু 1 ইঞ্চি নিয়ে নিলাম। আর বগল আছে যেহেতু আমার 16, তাহলে আমার এখানে কত হবে 8 হবে। আমি হাফ ইঞ্চি ডাউন করে এখানে 7.5 নিলাম, আরো কিন্তু 1.5 থেকে 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিলাম। এখান থেকে আমি 2.5 দিয়ে শেপটা দেবো। এই যে দেখো, এবারে এই দেখো এই যে শেপ স্কেলটা আছে, এইটা দিয়ে কিন্তু এই বগলের শেপটা দেবে, দিলে কিন্তু ভালো হবে হাতা। দেখো এইভাবে আমি শেপটা দিয়ে দিলাম। এই যেখানে আমি 2.5 ইঞ্চি দাগ দিলাম, তো সেম ভাবে এইভাবে একটু ডট ডট করে যাবে, ডট ডট করে গিয়ে এইভাবে তোমরা হাতার শেপটা দিয়ে দেবে। ঠিক আছে, এবার নিচে থেকে কিন্তু হাফ ইঞ্চি দিয়ে এইভাবে তালপাট কাটিংটা দিয়ে দেবে, সোজা একদম হাতা। দেখো এইভাবে এবার আমি কিন্তু এটা কেটে নিচ্ছি। একটু কিন্তু দেখবে কাটিংটা আগে দেখো, দেখলেই কিন্তু সেলাইটা কিন্তু যারা সেলাই জানো অলরেডি একটু দেখলেই বুঝে যাবে, কিন্তু মেন হচ্ছে আমাদের কাটিং। কাটিং যদি আমরা ভুলভাল কাটিং গুলো করি, তাহলে সেলাই করলে কিন্তু যতই আমরা ভালো করে সেলাই করি হবে না, বুঝতে পারলে? এখানে দেখো দুটো পার্ট ধরে নেবে, নিয়ে কিন্তু এই তালপাট কাটিংটা দিয়ে দেবে। আমাদের তালপাট কাটিং না দিলে আমাদের যে হাতার বগলের দিকে সামন দিকে ফুলে থাকে না, এই যে হাতা কাটিংটা পুরোপুরি রেডি। চলো এবার আমাদের পেছন পার্ট, এইটা খুলে নিলাম। পেছন পার্টে কিন্তু এটা আমি নিলাম, নিয়ে কি করতে হবে, আমাদের ফার্স্ট টাইম দিতে হবে এখানে শেপ টেকিং। টেকিংটা এইভাবে ধরে নেবে, কিন্তু তোমরা এই রিয়েল মাপ থেকে ধরবে, ধরার পর এই হাফ করে নেবে। নেওয়ার পর দেখো এখান থেকে যে যতটা ডিপ, এটা আমি একটু ডিপ টাইপের ডিপ করব, তার জন্য কিন্তু আমি এখানে 4 দাগ দিচ্ছি। যদি আমরা এটা বোর্ড নেকের মতন করতাম, তাহলে কিন্তু এখানে হাফ ইঞ্চি নেবে, এদিকে হাফ ইঞ্চি নেবে। নেওয়ার পরে দেখো এইভাবে কিন্তু তোমরা শেপটা দেবে। আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে। দেখো এইভাবে কিন্তু দাগটা এদিকে উঠে গেছে, আমি কিন্তু এইভাবে দেখে এই দাগগুলো দিয়ে দিলাম। দেখো ঠিক আছে, তো চলো এবার আমাকে ডিজাইনটা করতে হবে। ডিজাইনটা করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে না, এখান থেকে দেখো 3 দাগ দিচ্ছে, আমি এটা একটু 3 দাগ দেওয়ার পরে এই নিচের দিক থেকেও কিন্তু আমি 3 দাগ দিলাম। এইভাবে এই 3 দাগ দেওয়ার পরে আমি একটা সুন্দর করে শেপ দিলাম। হয়ে গেছে। তো এই শেপটা দেওয়ার পরে আমাদের কিন্তু আরো একটা, এখান থেকে আমি কতটা লেন্থ নেব, তো আমি এখানে দেখো 10 নিচ্ছি। এই 10 লেন্থটা নিলাম। এদিক থেকে কতটা চওড়া নেব, এদিক থেকে কিন্তু আমি 3 চওড়া নিচ্ছি, নিয়ে একটা বক্স করলাম। আর এখান থেকে আমি কতটা চওড়া নিচ্ছি দেখো, এখান থেকে আমি একটু ভালো করে মাথায় মনোযোগ দিয়ে দেখবে, এই যে আমি সেলাইটা দিয়েছি, তো এখান থেকে আমি দেখো 1.25 মানে বুঝতে পারছো এতটা, এই 1.25টা আমি এখান থেকে শেপটা দিলাম। দেওয়ার পরে দেখো এই যে স্কেল আছে, স্কেলের সাহায্যে আমি একটু এইভাবে ক্যাপচা করে দাগটা দিলাম। দাগটা দেওয়ার পরে দেখো এইখানটা সোজা করে এইভাবে ঘুরিয়ে দিলাম। দেখো এইটা একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেল আমার, পুরোপুরি রেডি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের এইভাবে করলাম। আর এতে এতে আমি পেপার পেস্টিংটা ইউজ করব না, কেননা কাপড়টা আমার একটু পাতলা টাইপের আছে। এটা যদি আমি পেপার পেস্টিংটা ইউজ করি তো দিলেও হবে। তো চলো পেপার পেস্টিংটা কিভাবে তোমরা করবে সেটাও তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই, বুঝতে পেরে যাবে। তো দেখো এখানে আমাদের এই যে পেপার পেস্টিংটা নিয়েছি, এইভাবে তুমি ধরবে, যেদিকটা তুমি বসবে সেম ভাবে ধরার পরে কিন্তু তোমরা একটু এইভাবে মুড়ে নেবে, মুড়ে ভাঁজ করে নেবে এটা। আর আমি এটা একটু ভাঁজ করে কেটে নিই, আর তোমাদের দেখাতে আমার অসুবিধা হবে, আমার পেপার পেস্টিংটা না অনেকটা আছে তো তাই জন্য। তো দেখো চলো এই কাপড়ে যে তোমরা কিভাবে করবে, দেখো ফার্স্ট টাইম তোমরা এইভাবে ধরবে, ধরার পর এইটাও কিন্তু মুড়ে দু ভাঁজে, এদিকটা জয়েন্ট থাকবে, জয়েন্ট থাকলো তো। তো দেখো একটা পার্ট এইভাবে ধরে খুলে নেবে, এই যে খুলে নিলাম। তো এখান থেকে দেখো তোমরা অবশ্যই কিন্তু যখন তোমরা কাটিং করবে দেখতে পেয়ে যাবে, এখান থেকে আমার কিন্তু দেখা যাচ্ছে, বুঝতে পারলে? এই যে দেখা যাচ্ছে, দেখো আমি এই যে দেখা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমি এই শেপটা দিচ্ছি। এই যে হয়ে গেল, এবার এটাকে আমি এইভাবে মুড়ে নেব। দেখো পুরো তোমরা একটু দেখো, এইটা যেমন আর এখানেও কিন্তু তেমনই আছে। এটা সাদা পেপারে বলে তোমরা বুঝতে পারছো কি জানি না, তো সেম ভাবে কিন্তু একই আছে। তো এখান থেকে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো, এইভাবে 1 ইঞ্চি এক্সট্রা করে যাবো, গিয়ে এটা এইভাবে। তো এবার আমি এটা কিন্তু কেটে নেবো যখন, তখন আমি কিন্তু এই বাইরের এই সাইডটা দিয়ে কাটবো আগে। এটা কাটলাম, কাটার পরে কিন্তু এই যে ভেতরে যে অংশটা আছে এটা আমি কিন্তু কেটে নেবো।
চলো বন্ধুরা, এই যে দেখো কতটা সুন্দর একটা হয়ে গেল না? তো এবার আমি এটা সোজা করব। এই যে সোজা করলাম, হুম, এই যে মিডিল বরাবর এখানে যে আমি দাগটা দেওয়া আছে দেখো, এইভাবে কিন্তু এখানে মিডিল বরাবর ধরবে, আর এইটা মিডিল বরাবর ধরার পরে দেখো পুরোপুরি কিন্তু আমি তোমাদের এটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও। সেম ভাবে কিন্তু তোমরা এইভাবেই কিন্তু পেপার পেস্টিংটা লাগাবে। আর যেহেতু আমার এইটা দেখো, আমি যখন এই যে আমার মেন কাপড়টা এই উপরে দেবো তখন কিন্তু এটা বোঝা যাচ্ছে, এটা মাথায় রাখবে। তোমরা কিন্তু এই যে লাইলেনের উপরে বসাবে যখন এই কাপড়টা মোটা হবে, আর যখন দেখছো যে এই কাপড়টা পাতলা হচ্ছে, তাহলে আমাদের কিন্তু আরো একবার এই যে কাপড় আমার যেটা বেশি হয়েছে, তো এর সাথে কিন্তু আমি একবার সেট মানে আলাদাভাবে এটা আমি সেলাই করে নেব। এটা আলাদাভাবে সেলাই করে তারপরে কিন্তু আমি বসাবো। তো চলো, পেছন পাটটা তো আমি তোমাদের বুঝিয়েই দিলাম কতটা ভালো করে, সেটা তোমরা দেখে নিলে। এটার সঙ্গে কিন্তু এটা আগে সেলাই করতে হবে তারপরে। হুম, এখানে আমার হাতা হয়ে গেল। এবার মেন হচ্ছে আমাদের সামন পাট। সামন পাটটা আমার কি হবে না, সামন পাটটা হচ্ছে আমার প্রিন্সেস কাট হবে বন্ধুরা। তো প্রিন্সেস কাট যেহেতু হবে, তো এটা একটু মাথায় রাখবে, ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে আমি ওখানে আমি কত নিয়েছি, 3 নিলাম, এটা 3 নিয়েছি। নেওয়ার পরে আমি এর ডিপটা কতটা করব, এর ডিপটা আমি 6 নিচ্ছি। কারণ এটা 6 নিলে যখন আমি রেডি করব তখন কিন্তু এটা অলরেডি আমার চলে আসবে 5.5-এ। দেখো এইভাবে ডিপ করলাম, করার পরে দেখো এইটা এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে দেখো আমি 6.5 দাগ, এই 7-এ দাগ দিয়েছিলাম, এখানে 7-এ দাগ দিলাম, কারণ আমাদের এটা তো তালপাট কাটিং দিতে হবে না, সেই জন্য। এবার এখান থেকে দেখো এই সোজা লেন্থটা দাগ দেবে, কারণ আমরা যখন কাপড় থেকে নিয়েছিলাম তখন কিন্তু এইটা এতটা হবে। কাপড় থেকে যখন আমরা পেছন পাটটা বসিয়ে কেটেছিলাম, সেই জন্য কিন্তু এটা একটু বেশি হয়ে গেছে। তো দেখো এখানে আমাদের কিন্তু 1/2 ইঞ্চি ভেতরে ঢুকে আসতে হবে বন্ধুরা। যখন আমরা তালপাট কাটিং দেবো তখন 1/2 ইঞ্চি ভেতরে ঢুকে এসে এইভাবে ক্যাটচা ভাবে কিন্তু এই দাগটা দিয়ে দেবে। দাগটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমাদের 1 নেবে, এই যে 1 নিলাম। এবার এই এই একটা কিন্তু এইভাবে কিন্তু শেপটা দিয়ে দেবে। এবার আমাদের প্রিন্সেস কাট করতে গেলে আমাদের পয়েন্ট, তো পয়েন্ট ওর যেহেতু 34 আছে, এখানে দেখো আমার 9 হবে। হ্যাঁ, 9 হয়ে আমার কিন্তু আরো 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তাহলে এর পয়েন্ট এখানে 9 পড়ছে, দেখো এখানে আমার এর পয়েন্ট 9, তো 9 আমি দাগ দিলাম, সরি 9 দাগ দেওয়ার পরে এদিক থেকে আমি কত নেবো না 3.5 দাগ দেবো। দেখো আমি এখানে 3.5 হয়েছে আমার, এখান থেকে 3.5 দাগ দিয়েছি। এই দিক থেকে কিন্তু আমি 3 দাগ দেবো বন্ধুরা। তো দেখো নিচের দিক থেকে 3 দাগ দিয়েছি, উপর দিক থেকে কিন্তু আমি 3.5 দাগ দিয়েছি। এইভাবে দাগটা টেনে দেবে। দেওয়ার পরে দেখো এটা একটু ক্যাটচা করে টানবে, এইভাবে দাগ দেওয়ার পরে এখানে 1/2 ইঞ্চি, এদিক থেকে 1/2 ইঞ্চি, এই 1/2 ইঞ্চি দাগ দেওয়ার পরে এইভাবে এই 1/2 ইঞ্চি গুলো কিন্তু কভার করবে। হয়ে গেছে। আর এখানটা কিন্তু সুন্দর করে একটা শেপ দেবে, এইভাবে এখানে সুন্দর করে এই শেপটা দেবে। আর এখান থেকে যেহেতু আমরা 3.5 নিয়েছি, এখান থেকে আমাদের 2 দাগ দিতে হবে। দেখো এখানে আমি কিন্তু 2 দাগ দিলাম। 2 দাগ দেওয়ার পরে এই দিক থেকেও কিন্তু আমি আবার 2 নিয়ে নিচ্ছি। তো এখানটা থেকে আবার 2 নিলাম, নিয়ে এই 2টার সঙ্গে এই 2টা মিলিয়ে দিলাম। এবার একটু ভালো করে দেখে নাও। তো এখানে এই শেপটা কিন্তু তোমরা এইভাবে দেবে, এই যে শেপটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসে এইভাবে। হয়ে গেছে, বুঝতে পারলে? তো দেখো প্রথমে আমরা এইভাবে কিন্তু এই শেপটা দেওয়ার পরে এই শেপটা কিন্তু খুব দারুণ এসে যাবে। এইভাবে তোমরা শেপ দিয়ে দেবে। আর এখান থেকে দেখো 1 ইঞ্চি উপর দিকে তুলে দেবে, 1.25 ইঞ্চি। এই তুলে দেওয়ার পরে এই শেপটা কিন্তু এইভাবে, এটা কিন্তু কাটিং না দিলে কিন্তু ব্লাউজের ডিজাইনের কিন্তু এটা অসুবিধা হবে। তো এইভাবে কিন্তু তোমরা এই শেপটা আগে, হ্যাঁ হ্যাঁ, এই দেখো এখান থেকে 1 নেবে, নেওয়ার পরে এই শেপটা কিন্তু অবশ্যই তোমরা দেবে। চলো এবার আমি কাটিংটা করে নিই। এখান থেকে আগে এইটা কিন্তু কাটিংটা করে দিচ্ছি। দেখো এই কাটিংটা করার পরে এবার আমার সামনের যে গোলটা হবে, এটা আমি একটু গোল করব। তো বন্ধুরা এই গোলটা করার জন্য দেখো এইভাবে কিন্তু গোল করে দিলাম। তো চলো আজকে এই যে তোমাদের এই কাটিংটা দেখাচ্ছি। আর এই যে ব্লাউজের আমি যে লাইলেনটা নিয়েছি, লাইলেনটা আমি নিয়েছি কিন্তু 80 সেন্টিমিটার। এই 80 সেন্টিমিটার দিয়ে কিন্তু আজকের এই ব্লাউজটা কাটিংটা হলো। তো কতটা ভালো লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আগে চলো তালপাটটা আগে কিন্তু আমাদের কাটিংটা দিতে হবে। তার জন্য এই যে আমি কিন্তু তোমাদের সবটাই কিন্তু ভালো করে বলে দিলাম। এটা 34 সাইজের ব্লাউজ, তোমরা চাইলে এইভাবে এই মাপে কাটিংটা করতে পারো। কারণ আমি দেখো এই পার্টগুলো কিন্তু আমার কাটিং এর পর সরে যাবে, সেই জন্য। আর হ্যাঁ, এখান থেকে 1/2 ইঞ্চি রেখে কিন্তু এই শেপটা দিতে কিন্তু একটু ভুলবে না। এবার সামনে আমাদের কাটিং এর সামনে হয়ে গেল। এবার আমার মেন কাটিংটা কি করতে হবে, যে এইটা কাটিংটা করতে হবে। ফার্স্ট টাইম আমি এইটা ধরে কাটিং করলাম, এখান থেকে কিন্তু আমার এটা কেটে বাদ দিয়ে দিতে হবে।
এটা হয়ে গেল। এখান থেকে কিন্তু আমার এটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তো এখানে আমার কিন্তু পুরো কাটিং গুলো আমার হয়ে গেছে। দেখো এখানে আমার দুটো পার্ট হয়ে গেছে। আর সেম ভাবে কিন্তু এই যে সামনের ডিজাইনটা, এই গলার ডিজাইনটা কিন্তু আমি এইভাবেই করেছি, বেশি আমি করিনি, কেননা কাস্টমার যতটা বলেছে আর বেশি লম্বা চওড়া নয়, তাই জন্য কিন্তু বন্ধুরা আমি গোল গোলাই করেছি, এইভাবে কিন্তু করলাম। তো এখানে কিন্তু পুরো কাটিংটা আমি তোমাদের বলে দিয়েছি, পুরো কাটিং গুলো তোমাদের বলে দিলাম, ডিজাইন গুলো কিন্তু দেখিয়ে দিলাম কিভাবে করবে, আর কিভাবে এই যে পেপার পেস্টিং, এই পেপার পেস্টিংটাও কিভাবে করবে সেটাও কিন্তু ভালো করে তোমাদের বলে দিয়েছি। তো চলো আজকের মতন কিন্তু আসি, নেক্সট ভিডিও কিন্তু দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিও নিয়ে, ঠিক আছে।